15ই মার্চ রবিবার 2026-এর বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। আর এরপর থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার 17ই মার্চ 291টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মোট 294টি আসনের মধ্যে 291টি আসনের প্রার্থী ঘোষণা করেছে ঘাসফুল শিবির। জোটের বাধ্যবাধকতার জন্য ছাড়া হয়েছে 3টি আসন। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানান 2026 সালের নির্বাচনে তৃণমূল 226টির বেশি আসন পেয়ে জয়ী হবে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি বলেন, বাংলার জন্য বিজেপি হ্যাংলা হয়ে উঠেছে। বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি আবেদন জানান বিজেপিকে বয়কট করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে। মমতা বলেন, ভোট ফর বাংলা, নো ভোট টু বিজেপি। কি বলছেন শুনবো। 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। এবং আমি জানি গণ আন্দোলন কি করতে হয়, করব। আর মেঘের আড়াল থেকে যিনি খেলছেন তাকে বলবো, দরকার হলে আপনি বিজেপির প্রার্থী হন না। শুধু তো প্রার্থী হওয়াটা বাকি আছে, আর তো কিছু বাকি নেই। নোটিফিকেশন হলো না, এত তাড়াহুড়ো কেন? ওই যে দেবগৌড়াজির কথাটা আমার মনে পড়ে, যখন ওনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনা হয়েছিল হাউসে, উনি বলেছিলেন, ওয়াই ইউ আর সো হাংরি। আমিও আজকে তাই বলছি, বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। এটা বাংলার চলতি কথা। কাজে এই কথাটুকু বলে বাংলার প্রতি যে অসম্মান, অর্থনীতিতে অসম্মান, রাজনীতিতে অসম্মান, গণতন্ত্রে অসম্মান, সংস্কৃতিতে অসম্মান, সম্প্রীতিতে অসম্মান, আমাদের মনীষীদের অপমান, এর জবাব আগামী দিন বাংলার মানুষকে দেওয়ার জন্য আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, পাশাপাশি বাদ দিয়ে দিয়েছে অবাঙালি দক্ষ অফিসারদেরও। এমপি সহ যারা এলাকায় কালীপুজো, দুর্গাপুজো, ঈদ শান্তিতে করে, কেন অশান্তি লাগার জন্য কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন সবাইকে? তারা যদি ভালো কাজ করে নিশ্চয়ই সহযোগিতা করব, কিন্তু মনে রাখবেন অভিজ্ঞতারও একটা দাম আছে। মঙ্গলবার 2026-এর বিধানসভা ভোটের দলীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন শুনবো। বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে, কেন এলাকার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায় তাহলে তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে?
আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনো পেন্ডিং আছে, মাথায় রাখবেন, এবং মানুষের জন্য কেসটা আমিই করেছিলাম। এদিকে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, নোটিফিকেশন হলো না, এখনই ইলেকশন, কিন্তু তার আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। কি বলেছেন শুনবো। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআর এর নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। মমতা ব্যানার্জি আরও বলেন, সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, পাশাপাশি বাদ দিয়ে দিয়েছেন অবাঙালি দক্ষ অফিসারদেরও। এসপি সহ যারা এলাকায় কালীপুজো, দুর্গাপুজো, ঈদ শান্তিতে করেন, কেন অশান্তি লাগানোর জন্য অভিপ্রায় করছেন? ঈদের আগে কেন সরালেন সবাইকে? তারা যদি ভালো কাজ করেন নিশ্চয়ই সহযোগিতা করব, কিন্তু মনে রাখবেন অভিজ্ঞতারও একটা দাম আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।